নমস্কার বন্ধু, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, ফেসবুকে যে সকল নতুন বন্ধুরা কাজ শুরু করেছে এবং মনিটাইজেশনও পেয়ে গেছো, এবং মনিটাইজেশন পাওয়ার পরে তোমরা যখন মনিটাইজেশন সেট আপ করছো, মানে ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করছো, তখন বিজনেস টাইপের জায়গায় তোমরা কিন্তু এই সমস্ত অপশনগুলোর মধ্যে একটি অপশন দিয়ে দিচ্ছ। সেটা হতে পারে নন প্রফিট, বিজনেস, এই সমস্ত যে অপশনগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে। এবং এই ভুলটি করে ফেলার পরে তুমি কিছুদিন পরে জানতে পারছো যে বিজনেস টাইপে ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি তুমি অন্য কিছু দিয়ে দাও, সেক্ষেত্রে নাকি তুমি পেমেন্ট পাবে না। তুমি যে এতদিন ধরে ফেসবুকে কাজ করে আসছো, সেই কাজটাই তোমার বৃথা হয়ে গেল। এর ফলে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ছো এবং তোমরা ফেসবুকে কাজ করাটা কম করে দিচ্ছ, যার ফলে কিন্তু তুমি সফলতা থেকে অনেক দূরে পিছিয়ে যাচ্ছ। তাই বন্ধু, আজ এই ভিডিওতে তোমাকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেবো, যদি বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় তুমি অন্য কিছু দিয়ে দাও, সেক্ষেত্রে তুমি পেমেন্ট পাবে কি পাবে না, ভবিষ্যতে তোমার প্রোফাইল বা পেজটি গ্রো করবে কি করবে না, এবং যত ইনকাম হয়েছে সেই ইনকামগুলো তোমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত তুমি নিয়ে আসতে পারবে কিনা, এবং ভবিষ্যতে এই যে প্রবলেমটিতে তুমি পড়েছে, এই প্রবলেমটি তুমি ঠিক করতে পারবে কিনা। তাই বন্ধু, তোমাদের সকলকে বলবো, আজ এই ভিডিওটি ফেসবুকে নতুন যারা কাজ করছো তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যারা এই ভুলটি করে ফেলেছো তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকো, এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যারা এই সমস্ত ভুলের কারণে ফেসবুকে কাজ বন্ধ করে দিয়েছে। তাহলে তারাও আবার নতুন করে কাজ করার একটা সাহস পাবে নিজের মনের মধ্যে। তাই আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, এবং এক দিদি ভাই আমাকে তার প্রোফাইলটি ঠিক করার জন্য দিয়েছে। তার কিন্তু সেম প্রবলেম ছিল, সেই প্রবলেমটি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেটা কিভাবে ঠিক করেছি এবং তিনি পেমেন্ট পেয়েছেন কিনা সমস্ত কিছুটাই কিন্তু এখানে দেখাতে চলেছি। দেখো, এই প্রোফাইলটিতে আমি প্রথমে এই প্রোফাইল পিকচারটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমি একটু নিচের দিকে গেলাম। নিচের দিকে গিয়ে দেখো এই পে আউট সেকশনে আমি ক্লিক করলাম। পে আউট সেকশনে আমি ক্লিক করার পরে দেখো দিদি ভাইয়ের এখানে যে পে আউটটি সেট আপ রয়েছে, সেই পে আউটটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ওপরে সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। সেটিংস আইকনে ক্লিক করার পরে এবারে এই পে আউটে কিন্তু নন প্রফিট সেট করা রয়েছে, এবং নন প্রফিট সেট করা থাকলে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে গিয়ে কাজ বন্ধ করে দাও এবং তোমরা ভাবো যে তোমরা পেমেন্ট পাবে না। দেখো এখানে কিন্তু নন প্রফিট সিলেক্ট করা রয়েছে। এবার ব্যাকে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো দিদিভাইয়ের এখানে ট্রানজাকশনে আমি ক্লিক করছি। ট্রানজাকশনে ক্লিক করলে দেখো দিদিভাইকে কিন্তু ফেসবুক পেমেন্ট করে দিয়েছে টোটাল। এই দেখো তোমরা পেড লেখা দেখতে পাচ্ছ, আমি টোটালটা তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো পেড করেছে টোটাল $43 কিন্তু ফেসবুক দিদিভাইকে পেড করে দিয়েছে। এবং এই যে দিদিভাই পেমেন্টটা পেয়েছে, এই পেমেন্টটা পাওয়ার জন্য দিদিভাইয়ের প্রোফাইলে কিন্তু আমার কিছু কাজ করতে হয়েছে, যার জন্য কিন্তু দিদিভাই এই পেমেন্টটা নন প্রফিট অবস্থায় কিন্তু পেয়ে গেছে। মানে বিজনেস টাইপটা নন প্রফিট আছে, তবুও কিন্তু দিদিভাই এই পেমেন্ট পেয়ে গেছে। এবং এই পেমেন্টটা পাওয়ার জন্য যে কাজগুলো আমি করেছি, সেই কাজগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। দেখো আমি ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার পে আউটে ক্লিক করলাম। পে আউটে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দিদিভাইয়ের আরেকটি পে আউট কিন্তু আমি তৈরি করে দিয়েছি। দেখো এই যে নিচে যে দেখতে পাচ্ছ পুষ্পারা, এই পে আউটটা কিন্তু আমি নতুন তৈরি করেছি। দেখো এই পে আউটটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো উপরে সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই নতুন পে আউটটাতে কিন্তু আমি দিদিভাইকে ইন্ডিভিজুয়াল করে দিয়েছি। তোমরা হয়তো ভালোভাবেই দেখতে পাচ্ছ। দেখো এই পে আউটে কিন্তু আমি দিদিভাইকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিয়েছি বিজনেস টাইপে। এবং এই নতুন পে আউটটাতে তোমরা একটা মজার জিনিস দেখো, এখানে আর্নিং সোর্স কটা এসছে। দেখো এখানে দেখো আর্নিং সোর্স রয়েছে কিন্তু বোনাস আর কন্টেন্ট মনিটাইজেশন। এবং পুরোনো পে আউটে দেখো আরেকটি পুরোনো পে আউটটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো পুরোনো পে আউটে আর্নিং সোর্স কিন্তু এখনো রয়ে গেছে। এখানে দেখো আর্নিং সোর্স তোমরা দেখতে পারবে যে অ্যাডস অন রিলস এবং স্টার। এবং ব্যাকে গিয়ে আরো একটু দেখাই। দেখো এখানে কিন্তু সাবস্ক্রিপশনটাও কিন্তু পুরোনো পে আউটে রয়ে গেছে। এবং পুরোনো পে আউটে যদি এর থেকে ইনকাম জেনারেট হতে থাকে, সেই সমস্ত ইনকাম গুলো কি দিদিভাই পরবর্তীকালে আবার পাবে? দেখো বন্ধু, পরবর্তীকালে পেমেন্ট পাওয়ার জন্য আবার কিন্তু অসুবিধা তৈরি হতে পারে। তখন গিয়ে আবার কাজ করলে আবার সেই পেমেন্টটা পাবে, কিন্তু বারবার তো এই সমস্ত কাজগুলো করা অসম্ভব। তাই কি করতে হবে, যে পুরোনো পে আউটে যে আর্নিং সোর্স গুলো রয়েছে, সোর্স মানে স্টার মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন, অ্যাডস অন রিলস থেকে তো এখন কোনো ইনকাম হয় না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ নেই। তাই স্টার আর সাবস্ক্রিপশনকে কিন্তু দিদিভাই নতুন পে আউটে
ট্রান্সফার করতে হবে এবং সেই ট্রান্সফার করার কাজটা কিন্তু এখন রানিং চলছে, সেটা করতে কিছুদিন সময় লাগে এবং সেই রানিং যে কাজটা চলছে সেখান থেকে কিন্তু দিদিভাইয়ের এই টুলস গুলো কিন্তু দিদিভাইয়ের নতুন পে আউটে চলে যাবে এবং দিদিভাই ওর থেকে যত পেমেন্ট আসবে ফেসবুক থেকে সেটা কিন্তু দিদিভাইয়ের নতুন পে আউটেই থাকবে এবং সেখান থেকে কিন্তু দিদিভাই প্রত্যেক মাসে পেমেন্ট পেয়ে যাবে $25 ইনকাম হলেই। এবং পুরোনো যে নন প্রফিট যে পে আউটটা রয়েছে সেই পে আউটটা কিন্তু দিদিভাইয়ের আমি ডিলিট করে দেব পরে। বন্ধু এইভাবেই কিন্তু পেমেন্ট তুমি পেয়ে যাবে, নন প্রফিট থাকলেও কিচ্ছু যায় আসে না। তাই মনোযোগ সহকারে ফেসবুকে কাজ করো, তুমি অবশ্যই পেমেন্ট পাবে। এবং তোমাদের সাহস বাড়ানোর জন্য এবং তোমাদের মনোযোগটা বাড়ানোর জন্য আজ কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। বন্ধুরা আজ এই ভিডিওটা দেখে তোমরা কতটা মনে জোর পেলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবে। আর তোমরাও যদি এইরকম প্রবলেমে পড়ে থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য যদি আসো, আমি কিন্তু কিছুটা ভিজিট নিয়ে থাকি। অবশ্যই এইটা সবসময় মনে রাখবে এবং আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে এবং ফেসবুকে মনোযোগ দিয়ে কাজের গতি আরো বাড়িয়ে দেবে। তাহলে টাটা, আজ এখানেই বিদায় নিচ্ছি।